এই যে আমাদের ফান্ড খেলা শুরু হবে, এসে একটুখানি কোল্ড ড্রিঙ্কস এখন খাওয়া হচ্ছে, সবাই চিয়ার্স করছে। আমি করতে পারছি না কারণ আমি ক্যামেরা ধরে আছি, সেই জন্য। অতটা খাবো না, একে আমরা খ্যাট খ্যাট করছি। তো ঢেলে না তুই একটুখানি, অতটা না, একদম অল্প দে আমার। হ্যাঁ অল্পই দিয়েছে। এবার হাতটা তো দেখা। এই যে এটা হলো আমার, চিয়ার্স করি সবাই মিলে। না হ্যাঁ, চিয়ার্স। হ্যাঁ রাখি রাখি, ঠিক আছে। আমি আসছি না। রাখি তুই বাদ গেছিস? এই তো, এই তো। এখানে দেখো সবাই মিলে একটু গল্প টল্প করলাম, সব এনজয় করলাম সবাই মিলে, খাওয়া দাওয়া আর কি। খেলার আনন্দ থেকেও সব থেকে আনন্দ হয় সবাই মিলে একসাথে আমরা দেখা করি, মাসে একবার করে আমাদের সবার সাথে দেখা হয়, এটাই যায়। নীল ষষ্ঠীতে যে ফুলকো ফুলকো লুচি হচ্ছে আজকে, এই যে ফুলকো ফুলকো লুচি, আর হবে কুমড়োর তরকারি, তারপরে কুমড়োর তরকারি। এখন এই যে রান্না বসছে, এটা আজকে হবে ডিম পোস্ত, 2 মেয়ের জন্য আর বাবার জন্য ডিম পোস্ত হবে আজকে। আর সেরকম কিছু হবে না। উচ্ছে আলু ভাজা হয়েছে, এই যে উচ্ছে আলু ভাজা, ভেন্ডি সেদ্ধ, এই আজকের দুপুরের মেনু। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্লগ, বাংলা ব্লগ চ্যানেল ফ্যামিলি ফেমাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। 10টা 10 বাজে, আর আমি যে স্নান পুজো করে নিলাম। আজকে নীল ষষ্ঠী, তো আমি নীল ষষ্ঠী করি, তো ঘরেই পুজো করলাম, ঘরেই শিব বাবার মাথায় জল ঢাললাম, আম নিবেদন করলাম, কাঁচা আম, তো ঘরেই করি, আমি মন্দিরে যাই না। তো করে এখন একটু প্রসাদ মুখে দিয়ে জল খেলাম, আর আমার জন্য একটুখানি সুজি বানাচ্ছি। এই যে আমার জন্য একটুখানি সুজি বানিয়ে নিয়েছি, এটাই এখন আমি একটুখানি খেয়ে নেবো। আর লুচি হয়েছে, সেটা ভাবছি দুপুরবেলায় খাবো, তো সুজিটা বানিয়ে নিই। এমনি তো রান্না এমনি হয়ে গেছে। আজকে ডিম পোস্ত হয়েছে, আজকে ডিম পোস্ত হয়েছে, কারণ মেয়েরা তো আর মাছ টাছ খাবে না। তো এই যে ডিম পোস্ত হয়েছে, আলু উচ্ছে ভাজা হয়েছে, আর হচ্ছে ভেন্ডি ভাতে, এই আজকে হয়েছে, এই দিয়েই খেয়ে নেবে। এই যে আমি নিয়ে নিলাম সুজি হয়ে গেছে, আর একটাই লুচি নিলাম, বেশি নিলাম না, আবার সে দুপুরে খাবো তো সেই জন্য, তো বেশি খেতে পারবো না, তো ওই জন্য শুধুমাত্র একটাই নিলাম। চলো তাহলে খেয়ে নিই আগে। এখন এই যে চা নিলাম, তো চা নিয়ে বসলাম, সুজি টুজি খাওয়া হয়ে গেল, আর এখন বাজে প্রায় 11টা 15 বাজে, চাটা খাবো। আর এই যে দেখতে পাচ্ছ ক্যান্ডিকে কেমন করে ঘুমাচ্ছে না, ঠিক আছে, ওর এক জায়গায় হয় না। গুড়িয়ার ঘরে এখন শুয়েছিল, ওই ঘরটা বেশ ঠান্ডা, এসি চলে তো ঠান্ডা থাকে ঘরটা, ওখানে পোষালো না, খানিকক্ষণ শুয়ে থাকলো, তারপর এটা আবার দেখো টুড়ে এটাকে তুলে ফেলে দিয়ে এখন ওই যে শুয়ে আছে। দেখো আজকে ওকে ডক্টর কাছে নিয়ে যাওয়া হবে, গুড়িয়ার বাবা চলে আসবে, তো ডক্টরের কাছে নিয়ে গিয়ে ওকে চেক আপ করবে। তো খাওয়া দাওয়াটা এখনও পর্যন্ত মানে রুচিটা আসেনি, কেন জানি না, ওর খাবারগুলো খাচ্ছে না, শুধু ওই চিকেন মাছ এসব খাচ্ছে। তো সেই এখন দেখি ডাক্তার কী বলে না বলে। এমনি ওষুধ বন্ধ হয়ে গেছে, ওষুধ আর নেই, ওষুধ চলছে না এখন, পেটের জন্য একটা খালি ওষুধ খায়, আর এমনি নাহলে আর কোনো ওষুধ নেই। তো আজকে এই জন্য নিয়ে যাবে, দেখি কি বলে ডাক্তার। আর নীল ষষ্ঠীতে আমি আসলে পুজো দিতে আমি যাই না, কোনোবারই যাই না, আমি ঘরেতেই শিব বাবার মাথায় জল ঢালি, আর অনেকেই যায় মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসে, তো আমি আর যাই না, ঘরেতেই করি। তোমরা কারা কারা নীল ষষ্ঠীর উপোস করো একটু বলো। তো উপোস বলতে একদম নির্জলা উপোস কিছু না, এই যে দেখতেই পাচ্ছ, এই লুচি টুচি এসবই খাবো, অনেকে সাবু মাখা খায়, এসব খায়, তো আমি অবশ্য সাবু মাখাটা খেতে পারি না, তাই ওটা খাই না। তো এই লুচি টুচি খাবো, সুজি এসবই খাওয়া, আর ভাত মুড়ি এসব তো চলবে না। তো তোমরা কারা কারা নীল ষষ্ঠী করো একটু কমেন্টে জানিও। চলো চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে। সকালের পর একদম চলে এলাম সন্ধেবেলায়, আর এই যে ডিনারে বানিয়ে ফেললাম
আলুর দম। তো এটা একটু স্পেশাল আলুর দম। আর আজকে দিদি আসেনি, তো আমি বানালাম, আসলে একটুখানি বেরোবো সেই জন্য। তো চলো তাহলে সিরিয়ালটা একটা দেখছি, টিভি সিরিয়ালটা দেখে নিই, চাটা খাওয়া হয়ে গেছে, আর তারপরে একটুখানি বেরোবো। তো রেডি হয়ে গেলাম এই যে যাওয়ার জন্য। তো একটা গিফট কিনবো, বিয়েবাড়ি আছে 18 তারিখে, বলেছিলাম আমি বিয়েবাড়ি আছে আমার গ্রুপের অ্যাডমিনের বোনের বিয়ে। আর আজকে আসলে কিনতে যাচ্ছি, কারণ 18 তারিখে আমার গুড়িয়ার বাবা রিয়া দুজনেই থাকবে না, রিয়ার একটা পরীক্ষা আছে, তো সেটা দিতে যাবে কলকাতা। তো আমি আর গুড়িয়া দুজনে যাব। তো ওই জন্য কিনে নিই, কী কিনবো না কিনবো জানি না। আসলে বুটিকের শাড়ি, বেডশিট এগুলো তো দেওয়া যেতেই পারতো, কিন্তু আমি দিতে চাইছি না, কারণ এক্সিবিশনগুলো তো করি। তো এই জিনিস আমার নিজের বুটিকের জিনিসটা দিতে ইচ্ছে করলো না। তো যাই দেখি গিয়ে কী পায় না পায়, দেখি ভালো কিছু দেওয়ার ইচ্ছে আছে। তো চলো ওখানে যাই। আমরা এই যে দেখো পৌঁছে গেছি স্মার্ট বাজার। তো স্মার্ট বাজার এখানে আমরা এলাম গিফটের আইটেমটা কিনতে। তো এখানে অনেক কিছু আইটেম এখানে আমরা দেখতে পাবো। তো দেখতেই পাচ্ছ স্মার্ট বাজার। তো স্মার্ট বাজারটা আগে এটার নাম ছিল বিগ বাজার, তো বিগ বাজার থেকে চেঞ্জ হয়ে এটা হয়েছে স্মার্ট বাজার। আর এখানে দেখো স্মার্ট বাজারেও দেখো এখানে সেল বসেছে, বাইরে দেখছি সব ঢালাও সব রেখেছে, গেঞ্জি জামা সব বাচ্চাদের জামা। আর রবিবারে যেহেতু আমরা গেছি, তো সেই জন্য দেখো প্রচণ্ড ভিড়। তো এখন এই চৈত্র সেলের সময়ও বটে, তো সেই জন্য মানে ভিড় প্রচণ্ড। তো আমরা যেটা নেব সেটা আসলে হচ্ছে দোতলায়, তো সেই জন্য আমরা উপরে এখন যাচ্ছি দেখো। আর সব কিছু আমরা দেখলাম, দেখার পরে আমাদের মনে হলো যেন একটা ডিনার সেট দিলেই ভালো, কারণ নতুন ধরো একটা সংসার পাতবে, তো সেই জন্য ডিনার সেটটা খুব কাজে লাগবে জানি। তো অনেকেই দেবে, তো তাও মানে আর কিছু ভালো লাগলো না সেরকম। ক্যাসারোলও দেখছিলাম বা ফ্রাইং প্যানগুলোও দেখছিলাম, তবে আমি সেট ফ্রাইং প্যান দিলে ভালো লাগতো, কিন্তু ওগুলোর অনেকটাই বেশি, ওগুলো দাম দেখলাম। তো সেই জন্য আমরা এখানে ডিনার সেটটাই দেখছি। এখানে ডিনার সেটটা একটা ডিনার সেটই আমরা নিলাম। আর দেখতেই পাচ্ছ এত সুন্দর সুন্দর জিনিস দেখে এত লোভ লাগে না, মনে হয় যেন নিয়ে নিই। তো আর এমনি তো দামটা অনেকটাই বেশি, যদিও ডিসকাউন্ট বলে বা বাই ওয়ান গেট ওয়ান যেগুলোতে থাকে, সেগুলোও দেখি যে না বাই ওয়ান গেট ওয়ানের কিছু নেই। তো সবই ওই দুটোর দামই ধরে নিয়ে বাই ওয়ান গেট ওয়ান করে দেয় যদিও। তো এই কাপগুলো বেশ ভালো লাগছিলো, দেখো বাই ওয়ান গেট ওয়ান আছে সব কাপগুলোরও, 80 টাকা করে দাম। তো সেক্ষেত্রে দেখলাম, ইচ্ছে ছিল কিছু কাপ কেনার, কিন্তু নিলাম না। যাক, তবে রিয়া কিছু জিনিস কিনেছিল, ওই যেমন ওই দুটো প্লেট কিনলো ভাত খাবার জন্য, মানে প্লেট, তো সেই দুটো কিনলো। আর টুকটাক আমি আবার একটা কড়াই কিনলাম, বেশ সুন্দর একটা মানে ননস্টিকের কড়াই, ছোট্ট মতন, মানে দেখে এত সুন্দর লাগলো, কিউট লাগলো, তো সেটা কিনলাম। আর এই যে ঘুরে ঘুরে সব দেখছি, আর এখানে যাওয়া মানে এই আর কি ঘুরে ঘুরে সব দেখা, পুরোটাই ধরো এসি, তো ভালো লাগে এই আর কি। তবে গ্রোসারির এখানে প্রচণ্ড ভিড় থাকে, কারণ গ্রোসারি এখানে মাসকাবারির জিনিস কিনতে অনেকেই আসে, তো অনেকেই নিয়ে যায় মাসকাবারির জিনিস। আর ইয়া এখানে দেখো এখানে চিপসের প্যাকেট দেখছে, তো বলছে মা চিপস নেব, তো দেখছে বাই ওয়ান গেট ওয়ান আছে কি না। তো আমি বললাম বাই ওয়ান গেট ওয়ানের কোনো কিছু নেই, তুই যা নিবি নিয়ে নে, কারণ সে দুটোর দামই ধরে নেয়। তো যাই হোক, ও আবার দুটো চিপসের প্যাকেট এখান থেকে নিল পছন্দ করে। তারপরেই আমরা এখান থেকে চলে গেলাম বিলিং কাউন্টারে। তো ওখানে আমরা বিল করে বাড়ির পথে রওনা দিলাম। তো দেখো, আর রবিবার বলেই ভিড়টা ছিল, আর যেহেতু তোমার সামনেই পয়লা বৈশাখ, তো সেই জন্য এখন লাস্ট মোমেন্টে মানুষ এখন কেনাকাটা তো করবেই, তো সেই জন্য এই যে দেখো এইগুলোই কিনলাম, এই দুটো চিপসের প্যাকেট রিয়া নিল, তো এইগুলোই নিয়েছি। আর এখানে দেখো বিলিং কাউন্টারে এখানে দেখো কতটা লাইন, তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে আমি আবার লাইনে দাঁড়াইনি, আমি একদম চলে এসেছিলাম, তো বাইরে গিয়েই আমি বসেছিলাম।